মিমি, আপনাদের স্বাগত জানাই। এবারে সরস্বতী পুজোটায় ঠিক চেনা ছবি ধরা পড়লো না, বেশ কিছু বেনজির ছবি দেখা গেল রাজ্যের বেশ কয়েকটি স্কুলে এবং এই শহর কলকাতায় খোদ দেখা গেল হাইকোর্টের নির্দেশে হলো সরস্বতী পুজো। আজও পুলিশি পাহারায় যোগেশচন্দ্র কলেজে পুজো হলো। সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ, হাইকোর্ট পর্যন্ত জল গড়ায়। হাইকোর্টে মামলা দায়ের করেন যোগেশচন্দ্র কলেজের পড়ুয়ারা। পুলিশি পাহারায় পুজো করতে নির্দেশ দেয় হাইকোর্ট। আজকের ছবিটা ঠিক কি ছিল কথা বলবো সরাসরি। যোগেশচন্দ্র কলেজে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্ধিক। সান্ধিক, একেবারে নজিরবিহীন ছবি বলা যায়, বাগদেবীর আরাধনা, তা হচ্ছে কিনা পুলিশি প্রহরায়। আজও কি ছবিটা একই ছিল? একেবারেই একই রকম ছবি মিমি, এবং সরস্বতী পুজোর নিরিখে অন্তত বলা যেতেই পারে এটা একেবারে বেনজির ছবি। কেননা সরস্বতী পুজোর জন্য বাইরে কোনো কলেজের বাইরে এইরকম পুলিশি প্রহরা, এবং সেইটাও শুধুমাত্র কোনো দিনের একটা সময় নয়, সারাদিন ধরে এই একই ছবি পুলিশি আধিকারিকরা যারা রয়েছেন তারা প্রত্যেকে এইভাবে পাহারা দিচ্ছেন। এবং গেটের ভেতরেও যখন কোনো ছাত্রছাত্রী কেউ প্রবেশ করছেন তার একেবারে আই কার্ড চেক করে তবে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এই ছবিটা একেবারে নজিরবিহীন তা বলা যায়। হাইকোর্টের পুরোপুরি হস্তক্ষেপেই এই পুজোটা হলো। যদিও ল কলেজের পুজোটা ভেতরে হলেও যোগেশচন্দ্র চৌধুরী কলেজের যে ডে কলেজ, সেই ডে কলেজের পুজো হলো ক্যাম্পাসের বাইরে। এই নিয়ে আরেক প্রস্থ বিতর্ক হয়েছে, সেই বিতর্ক প্রিন্সিপাল অবধি বিষয়টা গড়িয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু তার মধ্যেও যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এই কলেজের, তারা যেটা বলছেন এই পুজোটা করতে পেরে তারা অনেকটাই আশ্বস্ত। তবে একটা আশঙ্কা তাদের মধ্যে এখনো রয়েছে, এই পুলিশি প্রহরা উঠে যাওয়ার পর